শুধুমাত্র যে আমি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেঁসেছি তা নয়, 3 বছরের মধ্যে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম আসবে। অনেকে লক্ষ লক্ষ ছেলে বা মেয়ে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেঁসেছে, এখনও পর্যন্ত নিয়মিত ফেঁসেই চলেছে। ওদের বিজনেস মডিউলটা আলাদা। অ্যাকচুয়ালি বিজনেস কী বলতো, যেখানে তোমার যেটা প্রয়োজন সেই জিনিসটা যদি আমি সেল করি, সেটার বদলে তুমি আমাকে টাকা দেবে, এইটা অ্যাকচুয়ালি বিজনেস। কিন্তু ওরা ওখানে বিজনেস করছে না, ওরা পুরোটাই ফ্রড চালাচ্ছে। 100টা এমএলএম কোম্পানির মধ্যে 99 মানে 99টা হচ্ছে ফ্রড। সো এই বিষয়ে বিস্তারিত বলতে চাই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে। অ্যান্ড আগের ভিডিওতে আমি অনেকটাই বলেছি, কিন্তু সেই ভিডিওর পর অনেক কিছু ঘটনা ঘটে গেছে। ওই এমএলএমের কিছু লোক আমাদের বাড়িতে আসে এবং বিভিন্ন কিছু ঘটনা হয়, সেগুলো সব আজ আমি তোমাদেরকে শেয়ার করব। অ্যান্ড আজকের এই ভিডিওটা শুধুমাত্র যে 18 থেকে 25 বছর ছেলে বা মেয়েদের জন্য তা নয়, যারা প্যারেন্টস আছো, বাবা মা, তাদেরকেও বলছি এই ভিডিওটা মন দিয়ে শোনো, কেননা আজ না হলেও কাল তোমার ছেলে বা মেয়ে বড় হবে, তাই এই ভিডিওটা দরকার হবে। তো তার আগে আমি বলে রাখি যে আমি স্টোরিতে দিয়েছিলাম যে যে আমি তো ফেঁসেই গেছি, এছাড়াও যে এমএলএমে ফেঁসে গেছো তারা আমাকে মেসেজে তার নাম্বারটা সেন্ড করো, তার সঙ্গে আমি লাইভে কথা বলবো। সো কিছু নাম্বার পেয়েছি, তার মধ্যে 1-2জনকে আমি এখন কল করব এবং ব্যাপারটা তারা কিভাবে ফেঁসেছিল আর অ্যাকচুয়ালি কী ঘটনাগুলো হয়েছিল সেগুলো আমরা আজ জানার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো। এবং ওদের ভেতরের, ওদের এমএলএম বিজনেসের ভেতরে যত মডিউল আছে, যেইভাবে ওরা বিজনেস অ্যাকচুয়ালি করে, সব কিছু তোমাদেরকে বোঝাবো কিভাবে ওরা 30 দিনের মধ্যে বিএমডাব্লিউ কিনতে পারে। ওকে, চলো শুরু করি। হরে কৃষ্ণ 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 হরে কল হচ্ছে। হরে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছিলাম, ডিফারেন্ট বেঙ্গল থেকে বলছিলাম। হ্যাঁ দা বলুন। হ্যাঁ, ওই আপনি সেই নাম্বারটা দিয়েছিলেন না, হ্যাঁ ওই হ্যাঁ স্ক্যাম রিলেটেড ওটার, হ্যাঁ এমএলএম বিজনেস। ঠিক আচ্ছা, আছে দাদা, আমি এরকম একটা চক্রান্তে ফেঁসে গিয়েছিলাম। হুম হুম হ্যাঁ, কিন্তু সেই সময় থেকে কাউকে বলার কোনো সুযোগ পাইনি বা বলতে পারিনি। হুম হ্যাঁ, সমাজে হয়তো এগুলো কেউ মেনে নিত না, এগুলো দুর্নীতিগুলো। হ্যাঁ, কিন্তু তারপরে যখন এটা নিয়ে এখন একটা হইচই চলছে। হ্যাঁ এখন প্রচুর চলছে হ্যাঁ ইউটিউবে। হ্যাঁ, এটা নিয়ে হইচই চলছে। অবশ্যই এগুলো টার্গেট করে, ওরা যুব সম্প্রদায়কে টার্গেট করে। হুম হ্যাঁ, তারপরে যেহেতু তোমার ডিফারেন্ট বাংলা চ্যানেলে আমি একটা সুযোগ পেয়েছি বলার, হুম হুম হ্যাঁ সেই জন্য আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ দাদা বলছিলাম, কি কি অ্যাকচুয়ালি ঘটেছিল আমাকে একটু বলতে পারবে পরিষ্কার করে? অ্যাকচুয়ালি ওরা দেখুন 18 থেকে 16 থেকেই শুরু করতে পারে। হুম হ্যাঁ, ওরা 16 থেকে 24-25 বছর পর্যন্ত বয়সগুলোকে ওরা টার্গেট করে। হুম ওগুলো তোমাদের প্রতিবেশী হতে পারে, হ্যাঁ সামনাসামনি রিলেটিভ হতে পারে। হুম ওগুলো ওরা আপনাকে প্রথম বোঝাবে, বিভিন্ন রকম ভাবে বোঝাবে ওদের। হ্যাঁ, আপনি সেই সময় পয়সার একটা চাহিদায় থাকেন। এই বয়সটা পয়সার চাহিদায় সবাই থাকে। সে তো অবশ্যই, যে হ্যাঁ, কলেজ ফিস একটু যাতে আমরা দিতে পারি, হুম, বা হচ্ছে বা নিজেদের নিজের হাত নিজের খরচটা হাত চালাতে খরচের পারি। জন্য। হুম হুম হ্যাঁ, যে যখনই বলবে মাসে 10,000 টাকা, আপনি বাড়িতে বসে হ্যাঁ অল্প সময় হুম ইনভেস্ট করে আপনি না, দশ শুধু হাজার যে টাকা দশ পেয়ে হাজার যাবেন। তাই নয়, এমনও কিছু ওরা মানে করে হ্যাঁ প্রমিস পর্যন্ত বলে, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওগুলো হুম ওগুলো একটু পরে করে। হুম প্রথমে আপনাকে বোঝাবে এরকম 10,000 টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি বলবেন ঠিক আছে, তা আমাকে কি করতে হবে, সবার এটাই বল। হুম হ্যাঁ, তখন বলবে ঠিক আছে। যারা প্রথম এখনো লেভেলে যাচ্ছে, হুম যেমন আমাকে একজন প্রথম লেভেলেই পৌঁছেছিল, মানে সে প্রথমেই আমাকে বুঝাতে আসছিল, সেই জন্য ঠিক বোঝাতে পারেনি। সে আচ্ছা, আবার মানে একটা সেই দাদার নাম্বার অ্যাকচুয়ালি দিল। সেই নতুন ছিল। হ্যাঁ, সেই নতুন ছিল, মানে প্রথমবার ঢুকে সেই ফেঁসে গেছে। হুম তাকে বলেছে যে তুমি একজনকে জোগাড় করো, হ্যাঁ তাহলে তুমি এরকম পয়সা হ্যাঁ, পাবে। কমিশনটা পাবে। হ্যাঁ, আচ্ছা। কমিশনটা পাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দিয়ে এবারে সে তখন ঠিক বোঝাতে পারেনি। হুম আমি তাকে যখন বললাম কি কাজ করতে হবে, তো বলছে ঠিক আছে, আমি তো নতুন ঢুকেছি, হুম আমি ঠিক বলতে পারছি না তোমাকে, তাহলে আমার সিনিয়রের সাথে তুমি কথা বল। দিয়ে একটা ম্যাডামের নাম্বার দিল। হুম হ্যাঁ, দিয়ে আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি ম্যাডামকে ফোন নাম্বার দিয়ে দাও, আমার ফোন করবে। আচ্ছা। দিয়ে সে দেখি যথারীতি সন্ধ্যেতে ফোন করলো, আমাকে বিভিন্ন রকম ভাবে বোঝালো। বলছে কিরকম দেখো বোঝাচ্ছিল? তুমি ঘরের এরকম মানি সেভ করতে পারবে। হ্যাঁ, বলছে বাবা মায়ের উপকার হবে। হ্যাঁ, তুমি একটা মানে স্যালারির মতো পাবে। মানে কাজ, যে ওদের যেটা বলতে চাই হ্যাঁ, অ্যাকচুয়ালি কাজ যে পাবে। অ্যাক্টিভ হ্যাঁ, ইনকাম করার দরকার নেই, না কিছু অ্যাক্টিভ ইনকাম। করেই তুমি হ্যাঁ, না ইনকাম কিছু করতে পারবে। করে, হ্যাঁ, হ্যাঁ শুধু না লোক কিছু জুড়ে জুড়ে করেই। চলে যেতে হবে। হ্যাঁ, বলছে আপনি বাড়িতে বসে করতে পারবেন, আমাদের হুম এখানে এসে করতে পারবেন। আমি বলি ঠিক আছে, আমরা যেহেতু এখন স্টুডেন্ট, তো আমাদেরকে বাড়ি থেকেই করতে হবে, ওখানে তো হুম আর হুম সব দিন যেতে পারবো না। বলছে তাতেও কোনো সমস্যা নেই। আমি বলি তার জন্য কি করতে হবে, বলছে আজকের জন্যই, হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি। ওদের আবার সবসময় ওটা তাড়া থাকে। তাড়া থাকে, আজকের ওদের এবার জন্যই। তাড়া থাকে।
একদম। বলবে আজকের জন্য আপনাকে এক্ষুনি জেনেই বাড়িতে জেনেই বলতে হবে। হুম হ্যাঁ, কেন ফার্ম একটিই রয়েছে। হুম হুম। তো দুটো সুযোগ মিলে একটাই আছে, আপনাকে তো নিতে হবে। হ্যাঁ। তোমার জন্যই আমি আজকে সুযোগটা করে দিলাম, তো হুম, তাই হুম, এরকমই, হ্যাঁ। সেম। বলবে একটি ফর্ম রয়েছে, আপনি তাহলে বাড়িতে যোগাযোগ কর, বাড়িতে বলো আগে। হুম। হ্যাঁ, আজকের মধ্যে আমাকে জানাতে হবে। হ্যাঁ, তার সঙ্গে একটা ফিও রেকমেন্ড করবে, বলবে 6,000 8,000 হ্যাঁ, আমাকে মানে ওইটাতে ট্রেনিং এর জয়েন জন্য। করার জন্য বলবো একটা কিছু টাকা জয়েন দিতে হবে, করার তাই জন্য তো? কিছু দিতে হুম। হবে। আমি আগের ভিডিওতে ওইটা বলছিলাম যে মানে জয়েন করার সময় হ্যাঁ, একটা হ্যাঁ, ওরা হ্যাঁ। অ্যামাউন্ট চাইবে, 10,000 কি 12,000 চাইবে ওটা জয়েন করার জন্য, কিন্তু বলবে কি সামথিং, হ্যাঁ, ওটা একটা এক কিছু মাসে ইনকাম চাইবে। হয়ে যাবে। আবার এরকমও প্রতিশ্রুতি দেবে যে তোমাকে শেখানো হবে, সেই সময় চলাকালীন আবার স্কলারশিপের ব্যবস্থা। হ্যাঁ, মানে হ্যাঁ, সেখানেও চলবে প্লাস হ্যাঁ, তোমার ইনকামও হবে। হ্যাঁ, দেখো ইনকামও গাইস, হবে। তোমার শুধু ভেবে দেখো এই ধরনের স্ক্যাম হুম। গুলো চলছে এখানে। মানে হ্যাঁ, এবার যথারীতি তুমি ভর্তি হলে, হুম হ্যাঁ, 10,000 টাকা দিয়ে ভর্তি হলে, তখন এবার তো আপনাকে শেখাবে। হুম হ্যাঁ, ওইখানে অফিস আছে, হুম হ্যাঁ, কম্পিউটার সেন্টার আছে, সেন্টারের নামে ওইসব ব্যবসা চলছে। হুম। হ্যাঁ, আপনাকে শেখাবে কিভাবে ট্রেনিং দিয়ে একজনকে এই যে রাস্তাতে নিয়ে আসা যায়। যথারীতি শেখাবে তোমাকে। একদম এবং অবশ্যই তোমাকে সঠিক সঙ্গে কথা। সঙ্গে বলবে যে স্কলারশিপ তোমাকে দেবে। বলবে আপনি একটা ছেলে রিকমেন্ড করুন, আনুন একটা ছেলেকে। হ্যাঁ, সাথে সাথে 2,000 টাকা পেয়ে যাবে হুম আপনি। হুম হুম হ্যাঁ, এবার ওই সময়ের মধ্যে যদি আপনি 1 মাসের ভিতরে যদি 10টা ছেলে জোগাড় করে দিতে পারেন, তাহলে 10 দুগুণ 20,000 টাকা আপনি পেয়ে যাবেন। হুম। হ্যাঁ, এরকম সিস্টেমটা। আর ওখানে যখন ট্রেনিং এ যাবে, সব অল্প বয়সী 16 থেকে 22-এর ভিতরেই পাবে সব দাদাদেরকে। মানে অ্যাকচুয়ালি হ্যাঁ। যাদের পকেটে 50 টাকা নেই, কিন্তু হুম, তারা হুম, হুম, ফালতু চক্করে হুম, 50 ফালতু। লাখ টাকার গাড়ি কেনার স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, আর ওদের ডায়লগ হ্যাঁ, গুলো কেমন ছিল এটাই। বলো তো? আমার কাছে হ্যাঁ, আইফোন, বলো একটু ডায়লগ গুলো অ্যাকচুয়ালি কেমন বলে ওরা। ডায়লগ গুলো বহু বলবে। শোনাও। আপনাদের যখন ট্রেনিং দেবে, হ্যাঁ, রোজ হয় না, এটা সপ্তাহে একদিন করে হয়। হুম হ্যাঁ, একদিনে যখন গেল একটা সেমিনারের মতো সবাই বসে রয়েছে। হ্যাঁ, প্রথমে কিছু সিনিয়র দাদারা আসবে, এসে বলবে দেখো আমার কাছে কিছু থাকেনি। হুম হ্যাঁ, আজ আমি এতে এসে, হ্যাঁ, আমার ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস সমস্ত কিছু বেড়েছে। শেষে মাঝখানে যখন একজন আসবে, সে ভিআইপির মতো আসবে। হুম, কোট স্যুট হ্যাঁ, পরে। হ্যাঁ, হ্যাঁ, বলবে ইনি আমাদের হেড। হ্যাঁ, আজ ইনিও মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। হুম হ্যাঁ, আমার এত কিছু হয়েছে আজ। হ্যাঁ, আইফোন আছে। হ্যাঁ, দুটো চারটে, দুটো পকেটে দুটো। হ্যাঁ, চশমা বিভিন্ন রকম। হ্যাঁ, সে অনেক কিছু বলবে। হ্যাঁ, হ্যাঁ, তো ওই বলবে ওরা কি, এই যে আমাদের বাড়িতে সেই ভিডিওটা আপলোড করেছিলাম না এর আগের ভিডিওটা, হ্যাঁ। এরপরেই হচ্ছে আমাদের বাড়িতে তার পরের দিনই ওই কিছু জন এমএলএম থেকে আসছিল, আমি কোম্পানির ও, নামটা আমি এখানে বলতে চাই না। না, 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 সে ওটা উল্লেখ করাও ঠিক হবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, আসছিল কিছু জন। তো তারা মানে তাদের ডায়লগগুলো যদি শোনো, আমাদের বাড়ির সকলেই ছিল সেই মুহূর্তে। হ্যাঁ, তারা বলছে যে আমি তোমাকে হচ্ছে মানে এখানে আমি লিখে দিয়ে যাচ্ছি, সাইন করে দিচ্ছি, তুমি রেকর্ড করে রাখো আমার কথাগুলোকে, যে আমি তোমাকে হ্যাঁ। 1 বছরের মধ্যে একটা না, প্রাইমারি হ্যাঁ, ওরা স্কুলে প্রতিশ্রুতি ভাবে দেবে। যে হ্যাঁ, 1 বছরের প্রথম মধ্যে একটা প্রতিশ্রুতি প্রাইমারি দেবে। স্কুলের টিচার যতটা ইনকাম করে তার চেয়েও তুমি বেশি ইনকাম করতে পারবে। আবার 3 বছরের মধ্যে তোমাকে আমি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকামের পথ দেখিয়ে দেবো, আর এটা তুমি পারবেই আমার সঙ্গে থাকলে। মানে হ্যাঁ, সত্যি এই জিনিসগুলো ভাবলেও ওইভাবে অবাক লাগে। ওইভাবেই একজন একজন করে আচ্ছা আদায় সত্যি করে। বলো তো, সত্যি কি এটা সম্ভব ওই লাইনে? না, ওটা আদৌ সম্ভব না। ওটা কাজটাই এইভাবে। তোমাকে কোনো ট্রেনিং ও দেবে না, কিছু দেবে না, শুধু ট্রেনিং এ দেবে কথা বলা শেখাবে হুম। একজন সেটা মানুষকে সকলেই কিভাবে পারবে, এতে অটোমেটিক শিখে আনতে যায়। হয়। আর হ্যাঁ, ইউটিউবে তো ফ্রি অ্যাভেলেবল হুম, আছেই। হ্যাঁ, এই কিভাবে তোমাকে আদায় করতে হয়। একটা হুম ছেলেকে লাইনে নিয়ে আসতে হয়, তার কাছ থেকে 10,000 টাকা 20,000 টাকা নেওয়া হবে। হুম তাকে কোর্স শেখানোর নামে কিছুই শেখানো হবে না। হ্যাঁ, ওই পকেটে তারপরে আপনি আবার এই পয়সাটা শোধ করার জন্য আপনি আবার 10টা ছেলে, হ্যাঁ। যেহেতু 10,000 দিয়েছেন, তাহলে বলছে একটা ছেলের জন্য 2,000 পাচ্ছ। তাহলে 5টা ছেলে তুমি আবার জোগাড় করবে, যে যাতে 10,000 টাকাটা আমার রিকভারি হয়। হুম। হ্যাঁ, এইভাবেই চলছে এটা। হ্যাঁ, আচ্ছা, আর কিছুই নয় এটা। পুরোটাই আরো মোটামুটি এই বিষয়টা পুরোটাই একদম স্ক্যাম। যেটা পুরোটাই scam, এতে হ্যাঁ, কিছুই নয়। এদের শুধু অল্প অ্যাকচুয়ালি বয়সীদের আমি কাছ থেকে হুম কোর্সের নামে পয়সা নিয়ে নিচ্ছে, বলছে আপনি এটা কোর্সটা করুন, হুম তার জন্য পরে জব পাবেন। কিন্তু ওরা ওই কোর্সের নামেই আপনার পকেট থেকে পয়সাটা বের করে অ্যাকচুয়ালি নিচ্ছে। দাদা আমি তুমি বলছি, ঠিক আছে, কিছু মনে করবেন না। না, বলছি এদের যে অ্যাকচুয়ালি বিজনেস মডিউলটা, সেখানে হচ্ছে শুধু ডিস্ট্রিবিউটার, ওদের খদ্দের কেউ নেই। কেননা ওরা জানে ওদের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ভালো নয়, না, ওদের না, কোনো না, খদ্দের নেই, সেই কারণে দেখবে ওরা কোনো অ্যাডভার্টাইজ কিন্তু করে না। না, ওদের শুধু কোনো advertise- ডিস্ট্রিবিউটার আছে, মানে ওরা যা কোম্পানি থেকে প্রোডাক্টটা বানালো, ম্যানুফ্যাকচার হলো, তারপরেই দোকানদারকে দিয়ে দিবা, তোমাকেই বলবে তুমি আরেকজন দোকানি খোঁজো, শুধু দোকানই জুড়ে জুড়ে চলে যাবে, কিন্তু কেনার অ্যাকচুয়ালি কেউ নেই।
জিনিসটা। হ্যাঁ, না সেম একই রকম। আমাদের এখানে কলকাতাতে আছে, এই হাওড়াতে সামনেই আছে, ওটাও বিভিন্ন কম জায়গায় করেছিল এই ওটা। স্ক্যামটা হ্যাঁ, ওদের এত আবার ফর্ম পরিমাণে। ফিল আপ করার জন্য, হ্যাঁ সেমিনারে জয়েন করার জন্য 50 টাকা দিতে হবে, হ্যাঁ, তার মানে 50 ওখানেও টাকা একটা আপনাকে টাকা। অনলাইনে আচ্ছা, পাঠাতে হবে। তাছাড়াও বলো দাদা, যেতে বারবার যাওয়া যাতায়াতের জন্য তো একটা খরচ হচ্ছে। হ্যাঁ, সে তো খরচ হচ্ছে। বলছে আজকে সীমিত ফর্ম, এই সময় থেকে এই সময়ের ভিতরে আপনি এটা রেজিস্টার করতে পারবেন, রেজিস্টার করুন, অনলাইনে ক্লাস হবে, হুম। ক্লাসে জয়েন করার জন্য 150 টাকা দিতে হবে। আচ্ছা, ক্লাসের হ্যাঁ জন্য আবার 150 টাকা প্লাস ওই 150 টাকা, হ্যাঁ। সিস্টেমের মধ্যে জয়েন হওয়ার জন্য 8-10 হাজার টাকা। হ্যাঁ, এবার ওরা এমন ভাবে বলবে যে আজ আমার কাছে কোনো কিছু থাকেনি, আজ আমি এমন ব্যবসা করছি, মাসে 1 লাখ 1.5 লাখ করে কামাচ্ছি, আপনিও কামাতে পারবেন, একদম কোনো সহজ, ব্যাপার আমাদের না, সঙ্গে শুধু জুড়ে ইজি যান, একেবারে আর easy। দুটো লোককে জুড়ে দিন। হ্যাঁ, এইটা আরো, হ্যাঁ, দুজনকে বলবে জুড়লেই এইভাবেই দুটো চলতে আইফোন, থাকবে, হ্যাঁ। 3জনকে জুড়লেই একটা 4 চাকা, তাই তো? হ্যাঁ, এই এইজ গ্রুপে সকলেই পয়সার তাগিদায় থাকে। হুম হ্যাঁ, সকলেই চায় যে আমার একটু হাত খরচ হোক, বন্ধু বান্ধবদের সাথে যাব, হ্যাঁ, হাত খরচ লাগবে। সেই জন্য বিশেষ করে যখন এটা বলবে টার্গেট করে দেখছি বাড়িতে বসে মধ্যবিত্ত আপনি কাজ পরিবারকে। করতে পারবেন, হ্যাঁ, সেই জন্য বলবে তাহলে তো মাসে 10,000 মানে আমার হাত খরচ বিন্দাস চলবে। একদম। হুম। হ্যাঁ, সেই জন্য এই অল্প বয়সী গুলো বেশি ফাঁদে পড়ছে। হ্যাঁ, বিশেষ করে আবার আর টার্গেট করে হ্যাঁ, মধ্যবিত্তদের, মানে যাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয়। হ্যাঁ, ও তারাই বেশি পড়ছে। হ্যাঁ, তারাই বেশি ফেঁসে যায়। আর ওই বেশি চক্করে ফেঁসে যায়, কেমন বলো হ্যাঁ। তো, সুসাইড পর্যন্ত অবশ্যই। করছে। কেননা হ্যাঁ। দেখো, এইটা তো 8-10 হাজার টাকার কেস, কিন্তু এমন কিছু কেস মানে রাতে আসছে নোটিশে, যেখানে হচ্ছে 8-10 হাজারের জায়গায় 50-60 হাজার, এমনকি 1 লাখ পর্যন্ত নেওয়া হচ্ছে। না কিন্তু ওগুলো, হ্যাঁ ওগুলো আছে, আমাদের এই গ্রাম্য এলাকাতে কম। হ্যাঁ, একটু হ্যাঁ, বাইরের কিন্তু দিকে ওগুলো এগুলো আরো বেশি শহরের হয়। বাইরের দিকে গেলে ওগুলো বাড়ছে, তাদের হ্যাঁ। তো তখন কোয়ালিটিও একটু বেশি হচ্ছে। কিন্তু হ্যাঁ, সেই জন্য, যেটা হ্যাঁ। কিন্তু মেন, গ্রামে যেরকম মানুষের আর্থিক অবস্থা খারাপ, শহরেও কিন্তু আছে এরকম অনেক ছেলে মেয়ে আছে, তারা গ্রাম থেকে যে শহরে বসে আছে পড়াশোনার জন্য, হ্যাঁ। তারা কিন্তু আছে এইভাবেই ফাঁস দিচ্ছে। যেটা আমি লক্ষ্য করছি, অনেকে এই টাকার জন্যে মানে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, বলছে কি ঘরের কাছে প্রেসার দিচ্ছে, ঘরকে বলছে মা আমি তো ইনকাম করতে পেরে যাব, একটু জোগাড় করে দাও। তখন একটু বাবা মা, জোগাড় করে দাও, হ্যাঁ। তখন বাবা অবশ্যই, মা এটা হচ্ছে এটা আমাকে, কারো কাছ থেকে ধার হ্যাঁ, করতেছে, হ্যাঁ, কোথা থেকে জোগাড় করতেছে। এটা 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 সকলের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, বন্ধু বান্ধবরা অনেক সময় হেল্প করবে। হুম হ্যাঁ, হয়তো মেসে আছে যে আমাকে একটু 12,000 টাকা দরকার, হ্যাঁ পরের মাসে দিয়ে দেবো, আপনাকে তো প্রতিশ্রুতি দিচ্ছে যে 1 মাস পর থেকে আপনি পয়সা পাবেন। একদম। হুম। হ্যাঁ, তো আপনি বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন, মানে ওদের বা পুরো সেই যে বন্ধু বান্ধব বিজনেসটা, সাথে যোগ হয়ে গেল। সেটা হচ্ছে যেমন 21 দিনে পয়সা ডবল, সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি ওদের। হ্যাঁ, 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 সেই কারণে same। ওই ও এবার তো হাতায় সাতায় যেখানে ওখানে ধার করতেছে, তো ধারটার করার পর ঘরের লোকও টেনশনে আছে, আর ছেলে ধার শেষমেশ না, মেটাতে না পেরে হ্যাঁ, সুসাইড করারও এটাতে অনেকে বাড়িতে বলেও জয়েন হয়, আবার অনেকে না বলেও জয়েন হয়ে যায়। হ্যাঁ, আবার একটা সবচেয়ে বড় জিনিস এইটা, গাইস তোমাদেরকে আমি বলে রাখছি, এখানে যাকে ওরা পটানোর চেষ্টা করবে, ওই ফাঁদে ফেলানোর চেষ্টা করবে, তাকে বলবে তুমি তোমার বন্ধুদেরকে বলবে না যে আমি এইটা করতেছি। ঠিক হ্যাঁ, নয়? ওটাও বলে। ওইটা হয়তো। বাড়িতে বলতে বলে, কিন্তু হ্যাঁ। ওরা আগে বাড়ির খবর জেনে নেবে যে আপনার বাড়িতে কি করে। আপনি যখনই বলবেন যে মধ্যবিত্ত চাষবাস করে, তখন তখন বলবে আপনি বাড়িতে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওদের ট্রেনিং ওটাই দেয়, বলো আপনি বাড়িতে বলতে পারেন। কিন্তু ওরা বলে যে হ্যাঁ, আগে নিজে জয়েন হয়ে যাও, আগে তাড়াতাড়ি কার্ডটা বানিয়ে নাও, তারপর তুমি তোমার তারপরে বন্ধুদেরকে বন্ধু বলবে। বান্ধবদেরকে বলতে বলবে, হ্যাঁ। কিন্তু প্রথমে অবশ্যই। বলবে না ওরা। প্রথমে তো ওনাকে বলবে যে, প্রথমে তো ওরা বলেই দেবে যে আজকে একটি ফর্মই আছে। হ্যাঁ, যদি আপনি চান তাহলে আমাকে 8টার ভিতরে ফোন করুন, ওরা টাইম দিয়ে দেবে, 2-3 ঘন্টা ভাবার জন্য সময় দেবে। হ্যাঁ, তারপর বলবে আবার তাহলে ফোন করবে। ফর্মটি আমি পাঠিয়ে দেবো আপনাকে, হ্যাঁ তাহলে এমন ভাবে আমার ওরা কাছে এসে মেশার ফর্মটি। চেষ্টা করবে না গাইস, পুরো যেমন তোমার ঘরের কেউ, মানে ঘরের লোকও অত কাছের হয় না, ওরা এমন ভাবে মিশবে তোমরা একটু বুঝতে পারবে না। হ্যাঁ, এইভাবে। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ বলার জন্য আমার চ্যানেলে এসে। ঠিক আছে, ঠিক আছে। সকলকে সতর্ক করুন। হ্যাঁ, অবশ্যই, সেই কারণেই আমরা আছি। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সারদের কাজই এটা করা উচিত, যতজন ডিজিটাল ক্রিয়েটার আছে, যে মানুষকে সাবধান করা, মানুষকে কিছু ভালো শেখানো, যেমন আনন্দ হবে তার সাথে কিছু সাবধান বাণীও দেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমাদের বাড়িতে এসে সেই মক্কেলবাজগুলো কি বলেছিল সেগুলো একবার শুনে নাও তোমরা। তাহলে তোমার যদি 50 জনের নেটওয়ার্ক থাকে তোমার তলায়, ধরো বন্ধু বান্ধব আত্মীয় যে এগুলা বাঁচবি জীবনে, তাহলে তুমি ফায়দা নিবে না কে নিবে? তাহলে আমার যে হাজার হাজার মানুষ আছে, আমি ফায়দা নিব নি কে নিবে? এই জন্যই দাদা আমি প্লিজ রিকোয়েস্ট করব, ওই যে আপনি এখন নগরি খাটার কথা বলছেন, করবেন না। চাকরি মানে নগরি, নগরি মানে বীজখানে তর্পি তর্পি মারে, না শালা বড় হতে দিবে আর না গরিব হতে দিবে। তাহলে আনলিমিটেড টাইম আছে আমার হাতে, আনলিমিটেড মানি,
তুমি এখানে 1 বছরের মধ্যে আমি তোমাকে ভাইপো স্ট্যাম্প পেপারে লিখে যাব, অন্তত একটা প্রাইমারি স্কুলের টিচারের বেতন তুমি পাবে, আমি লিখে দিয়ে যাব। 2 বছরের মধ্যে আমি গ্যারেন্টি দিলাম 50 পার করে দিবে ইনকাম। 3 বছরের মধ্যে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম আসবে, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে যাব তোমাকে। একটা বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে, তাই না মা বাবা? একদম ছোট থেকে এইচএস গ্র্যাজুয়েশন কমপ্লিট করাচ্ছে, তারপর দেখুন বেকার, কেউ টিউশনই করছে। হ্যাঁ, তাদের মানসিকতাগুলো কী হবে বলুন অত দূর পড়াশোনা করে? তাহলে আমরা তো মঞ্চর ভালো আছি, মূর্খ রেখে আমার মা বাপ আজকে লাখো টাকা কামাচ্ছি আজকে মান্থে, তাই না? আমাদের বিশ্বাস এসেছিল, শুধু বিশ্বাসটা করতে হবে। এবার আমরা কথা বলবো ইউটিউবার বিবেক বিন্দ্রাকে নিয়ে, যার 2 কোটি প্লাস সাবস্ক্রাইবার্স। সে যে স্ক্যামটা করেছে সেখানে মানে ভাবলেও অবাক লাগে। দেখো, তার তো অনেক সাবস্ক্রাইবার, সেই কারণে যদি 2-3 লাখও যদি ছেলেমেয়েরা ফেঁসে যায়, সেই কারণে বিশাল বড় সেই স্ক্যামটা হয়ে যাবে। তো সে যেটা করেছে, সে প্রতিশ্রুতি দিচ্ছে মাত্র 10 দিন থেকে 1 মাসের মধ্যে তোমাকে MBA কমপ্লিট করে দিবে। তবে যেটা আমরা এখন প্রকাশ্যে পেয়েছি, তার আগে যে নামে ডক্টর লেখা আছে, সেই ডক্টরটা অ্যাকচুয়ালি কিন্তু ফেক। সেই ডক্টরটা কোনো তার উপাধি কিন্তু নয়, সে নামের আগে এমনি ডক্টর লাগিয়ে রেখেছে, সে তো একটা স্ক্যাম। কিন্তু আরেকটা বড় স্ক্যাম যেটা নিয়ে কোনো ইউটিউবার কথা বলেনি, সেটা হচ্ছে প্রমোশন। সে তার ভিডিওতে পুরো খুলেআম প্রমোশন করে গেছে কি, যে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি না কিছু করতে পারো তাহলে তোমাকে ফুল টাকা ফেরত দেওয়া হবে। যদি তুমি 1 লাখ টাকা দাও তো 1 লাখ টাকা তোমাকে ফুল ফেরত দেওয়া হবে। আর সে এরকমও বলছে যে তুমি 1 লাখ টাকা দাও, তোমাকে আমি 1 লাখ টাকা পার মান্থ, এমনকি 1 লাখ তো ছাড়ো, 10 লাখ টাকা পার মান্থ কামানোর তোমাকে কাবিল বানিয়ে দেবো, এরকম সে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। সো এটা তো এত বড় একটা স্ক্যাম, যেটা হচ্ছে প্রমোশন। সে যে খুলেআম প্রমোশন করে যাচ্ছে, ওইগুলো তো প্রমোশন করা উচিত নয়। দেখো, প্রমোশন বিভিন্ন ধরনের হয়, যে অন্যান্য ইউটিউবাররা যারা প্রমোশন করে সেটা কেন করে, তাকে ব্র্যান্ড টাকা দেয়, সেই কারণে সেই প্রমোশনটা করে। ধরো কথার দ্বারাই ধরলাম রামি, বা এই নামটা বলছি বলে এটা কোনো প্রমোশন কিন্তু নয়, ধরো রামি বা অন্যান্য কিছু গেমের ধরো প্রমোশন দিচ্ছে, ঠিক আছে? সেখানে তুমি 200-500 টাকা দিয়ে দেখলে গেমটা কেমন, হয়তো তোমার সেখানে কিছু টাকা আসতেও পারে বা চলে যেতে পারে, মানে 50-50 চান্স, হয় তুমি হারতে পারো, না হয় তুমি জিততে পারো, 50-50। কিন্তু এখানে কি হচ্ছে, একটা ইউথকে পুরো শেষ করে দেওয়া হচ্ছে, তাকে কোর্সের নামে ফেক জিনিস সেল করছে, আর সেই জিনিসটার কোনো অ্যাকচুয়ালি কোনো তার ভ্যালুই নেই, মার্কেটে তার কোনো ভ্যালু নেই। এভাবে প্রমোশন করে করে সে স্ক্যাম করছে। প্রমোশন করা কোনো ভুল কাজ নয়, কিন্তু প্রমোশন করলে একটা মানুষের যেমন জীবন শেষ না হয়ে যায়। মানে কি, দেখো, একটা প্রমোশন তুমি 200-500 টাকা দিয়ে তুমি একটা গেম খেলে দেখতে পারো যে ধুর ওই গেমটা ভালো নয়, আমি বেরিয়ে চলে যেতে পারি। কিন্তু একটা এরকম ধরনের কোর্স যদি সেল করে, 1 লাখ টাকা 10 লাখ টাকার কোর্স যদি সেল করে, একটা ছেলের পরিবার পুরো শেষ হয়ে যাবে। কেন ছেলেমেয়েরা সুসাইড করতে যাচ্ছে? ছেলে, তার বাবা মা, তারা ভাবছে কি, একজন এত বড় যে বিশ্বস্ত লোক, সে যদি আমার দিকে টাকা চায় তাহলে নিশ্চয়ই কোনো ভালো কাজে হবে, নিশ্চয়ই আমার ছেলে পয়সা কামাতে পারবে, পরে ভবিষ্যতে ভালো কাজ করতে পারবে। সেই কারণে রিলেটিভের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে সেই ইউটিউবারের কাছে বা সেই কোর্স যে বিক্রি করতেছে তাকে দিয়ে দিল, কিন্তু তার জায়গায় এত বড় স্ক্যাম করতেছে। আর এখন জানো কি অবস্থা, সে বিবেক বিন্দ্রা এখন কোনো একটা বলতে পারবে না কারো কিছু বিরুদ্ধে, কারণ সে তো নিজে একটা স্ক্যামার। পাবলিকরা তার উপর রিয়াক্ট করতেছে, তাকে নিয়ে কেস করতেছে থানায়, এমনকি বিভিন্ন জায়গায় যেখানে যে পাচ্ছে। তো তার এখন জেল হবে না তাকে ইন্ডিয়া ছেড়ে যেতে হবে, সেটা এখন আমরা দেখতে পাবো নিউজ চ্যানেলে বা ইউটিউবের আপডেটে। আমাদের বাড়িতে যে ব্যক্তিগুলো আসছিল তার মধ্যে একজন বলল আমি প্রায় 10-12 বছর এই লাইনে আছি। তো একটা জিনিস দেখে আমি অবাক হলাম, সে যদি 10-12 বছর থাকে, তাদের হিসেব মতো তার মাসে ইনকাম করা উচিত ছিল কত টাকা, অন্তত মিনিমাম 6-7 লাখ টাকা মিনিমাম। কিন্তু তার হাতে আমি ফোনটা দেখলাম কি জানো, একটা পুরনো, কভারটা হচ্ছে খারাপ হয়ে গেছে, কভারটা পর্যন্ত ছিঁড়ে গেছে। সেই ফোনটা 6-7 হাজার টাকা দাম হবে, একটা রেডমির পুরানো সেট। তুমি বলো, যে মানুষটা 6-7 লাখ টাকা ইনকাম করতে পারে, আচ্ছা আমি মানলাম না হয় ফোন তার পছন্দ নয় সেই কারণে কিনেনি, কিন্তু সে যে বুটটা পরে এসেছিলো সেই বুটটাও পুরনো ছেঁড়া বুট। তুমি বলো, তাহলে অ্যাকচুয়ালি কি ওই লাইনে পয়সা আছে? অ্যাকচুয়ালি কি ওই লাইনে টাকা পয়সা আছে? তাহলে কেন ওর অবস্থাটা ওরকম হয়েছে? ও টাকাটা রিকভার করার চেষ্টা করতেছে, ওর যে টাকাটা নষ্ট হয়ে গেছে সেই টাকাটা ও রিকভার করার চেষ্টা করতেছে, সেই কারণে তোমাকে জোড়ার চেষ্টা করছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরা ধনী নয়, হয়তো অন্য কারোর ঘর দেখিয়ে বলবো ওটা আমার ঘর, হয়তো অন্য কারোর গাড়িটা দেখিয়ে বলবো ওটা আমার গাড়ি। আবার একজন, তারই মধ্যে আরেকজনের শোনো, তার বাড়ি থেকে কল আসছিল, তার বাড়ির থেকে 5 থেকে 6 বার কল করেছে, ঠিক আছে? সে তখন সাইটের জনের কাছ থেকে ফোনটা নিয়েছে, বলছে তোমার ফোনটা দাও তো, বাড়ি থেকে অনেকবার কল করছে, তাকে কল করতে হবে। মানে ভেবে দেখো, তার কাছে রিচার্জ করার মতন তো টাকা নেই, তাহলে কি অবস্থা তুমি ভেবে দেখো। এই হচ্ছে বিজনেস মডিউল ওদের।
মানে নিজে বোকা হও, আরেকজনকে বোকা বানাও, আরেকজনকে বোকা বানাও, সে আবার আরেকজনকে বোকা বানাও, মানে নিজে জানি যে ওটা ফ্রড, তা সত্ত্বেও আরেকজনকে বোকা বানানো চলছে। এই হচ্ছে আসল ওদের বিজনেস। সো আরেকবার আমি বলছি, আগের ভিডিওর মতোই সাবধানে থাকবে, সতর্ক থাকবে, এইসব ফ্রডের চক্করে যাবে না। বুঝবে কিভাবে যে এটা এমএলএম বিজনেস? যখন কোনো বিজনেসে তোমাকে ফোর্স করা হবে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, বা বলা হবে প্রোডাক্টটার সাথে সাথে তোমাকে একটা কোনো কার্ড ধরিয়ে দেবে, যে বলবে এই কার্ডটাই তুমি কিনবে তাহলে ক্যাশব্যাক পাবে, প্লাস তুমি যদি জয়েন করে করে যাও কোনো লোককে তাহলে তার থেকেও তুমি রিওয়ার্ড পাবে, তুমি কমিশন পাবে। তখনই ভেবে নেবে ওটা হচ্ছে এমএলএম বিজনেস বা মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস। ওকে, তো এখানে আমি ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, দুনিয়া খুব খারাপ, কিভাবে কার হয় এইসব চিন্তাভাবনাই করে চলছে মানুষ। ব্যাস সাবধানে থাকবেন। বাই গাইস।